নমস্কার, সোনারগাছা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোপাল দাস সিনহা। এই কভারেজটি হচ্ছে পুষ্পমেলা এবং ফুল মেলার কভারেজ। শিলচরে শুক্রবার শুরু হয়ে গেছে এবং ফুল মেলার এই আয়োজন করার পিছনে অনেক গুরুত্ব রয়েছে, কেননা এখন বর্তমানে ফুলের চাহিদা অনেক বেড়ে গেছে। বাবুলনাথ শিলচর পৌরসভার গত 38 বছর ধরে যত গান্ধীবাগ এবং যত জায়গায় ফুলের চর্চা হয় তার তত্ত্বাবধানে থাকে। এই অনুষ্ঠানের সঙ্গে রয়েছে অরণ্য অনুষ্ঠানের সাংসদ পরিমল শুক্রবৈদ্যের একটি ভাষণ, সেটা একটা পৃথক অনুষ্ঠানের বক্তব্য রয়েছেন। পরিমল শুক্রবৈদ্য ফুল নিয়ে কী বলছেন সেই বক্তব্য আপনারা শুনবেন, পরবর্তীতে সেটি রয়েছে, আপনারা দেখতে থাকবেন। চলে আসছে, যার জন্যে যতটা সম্ভব বিভিন্ন প্রশাসনের হিসেবে আমরা করতে পারি না। আপনারা গ্রিন অরণ্যের মাধ্যমে আপনারা হয়তো চেষ্টা করছেন পুষ্প মেলার, পুষ্প সবকিছুর আধার, কাজেই এই পুষ্পের মাধ্যমে একদিন আমাদের অরণ্যের সব ধরনের স্পেসিস, অর্থাৎ সব ধরনের বৃক্ষ, আমাদের ফলমূল বড় গাছপাগল দলের পুষ্পমেলার অতিথিরা প্রদর্শনী দেখছেন, ওনারা মেলা এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। সঙ্গে রয়েছেন সংগঠনের গাছপাগল দলের সদস্যরা অর্থাৎ গৃহবধূরা রয়েছেন। ওনার প্রতি কলকাতা থেকেও অনেক অতিথি এসেছেন, ওনারা দেখে নিচ্ছেন। আবার সবার ইনফরমেশনের জন্য আবার বলছি যে এরকম ফুল চাষ করে প্রতি মাসে অনেকেই অনেক টাকা রোজগার করছেন, লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন। একদম ফুল চাষ এবং ফুলের ব্যবসা এখন প্রধান ব্যবসা হয়ে দাঁড়িয়েছে এবং কলকাতা থেকেও ফুল আসছে। স্থানীয়ভাবে অর্থাৎ শিলচর বরাক উপত্যকায় ফুল চাষ করে অনেকে ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই মেসেজটি দেওয়ার জন্য এইরকম প্রদর্শনী করা হচ্ছে। এই প্রদর্শনীতে অনেক ফুলের সম্ভার রাখা হয়েছে। এখানে নানান ধরনের প্রজাতির ফুল ভ্যারাইটিস, এখানে খুব দৃষ্টিনন্দন সুন্দর ফুল প্রদর্শনীতে রাখা হয়েছে। দেখুন, এসব ফুলের অনেক চাহিদা রয়েছে বাজারে, তাই এইসব ফুল নিয়ে এই প্রদর্শনীর আয়োজন। তো আপনারা এই সব ফুল চাষ করে ইনকাম করতে পারবেন। এ ধরনের নিউজ দেখার জন্য সোনারগাছা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।